ভগন সিং ফুলস্তেজি হলুমখা এই কেন্দ্রে 26 বিচন্দ্র কলসি থেকে মাননীয় সভাপতি 4 জন মারা গেছে। তো সেখানে আমরা দেখতে গেছিলাম আমাদেরকে পরের সম্পাদিকা বন্ধুগণ, আমরা এক বিশেষ সন্ধিক্ষণিক তো সেইভাবে আমরা এই আসন্ন এডিসি ইলেকশন 28টা সিটের মধ্যে আমাদের বিধানসভাতে প্রেসিডেন্ট এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী বড় আলোচনা কেনায় আমি বেশি জড়ালে আর অন্তত 10 মিনিট বেশি আমি কমনা মন্ত্রী আগে তিনি 1 তারিখ তিনি 2, 3, 4 এই সংখ্যাগুলো তিনি সহ কাজে এই যে সংখ্যা তিনি ভাবে অনির্বাচনী ভাবে খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য লোকরা তাবর পর্যন্ত যেভাবে বিভিন্ন জায়গা সারা রাজ্য যেভাবে র্যালি এবং সভা করব, এই সভা এবং র্যালি থেকে একটা পরিষ্কার যে তিনি বিজেপি এবং আইপিএপি সরকার তিনি এডিসিও গঠন নয় আবরণভাবে কোনো সন্দেহ করে শুধু আরো পায়ে দিচ্ছে চিন্তায় দুইটা দল মিলে 28টা আসন লড়াই যাইত আবরণভাবে অনেক পার্টি তিনি নির্বাচনী ময়দান শুনব আবরণ বিষয় তিনি দীর্ঘদিন যারা শাসক হিসাবে হওয়ার জন্য শাসন থেকে সিপিআইএম যেমন করব তেমনি অন্যান্য আঞ্চলিক দল করব, কিন্তু যদি অন্যান্য আঞ্চলিক দল এবং যে সিপিআইএম বড় বিষয় যদি থামনাই সাল ইতিহাস থাকে যেগুলো যে কোনো দল যিনি ত্রিপুরা রাজ্যে বাগে এবং তিনি এডিসিভাবে বিশেষ করে জনজাতিভাবে সেরকমভাবে বড় সামন্তা নিয়ে এবং বড় কোনো পরিকল্পনা উলিয়া যিনি বিজেপি সরকার থানায় 3 বছর হবে রাজ্য সরকার যেভাবে কাম ফাই করো জনজাতি এবং এডিসিভাবে আবার ত্রিপুরা রাজ্যের ইতিহাস রাজতন্ত্রের অবসানের পরে গণতন্ত্র ফাইনালি করে যে কোনো সরকার হয়তো যিনি জনজাতি এবং এডিসিভাবে সামন্তা হয়েছে অন্যান্য অনেক দল রাজনৈতিক যারা দল ফাই করো নির্বাচন ফাইলে গেছে লোক যে কাতাল কাতাল নতুন নতুন দল ত্রিপুরা রাজ্যে জন্ম হবো অনেক অবস্থা অনেক কর্মী জাতি বিভাষা খরচা আরো বিভিন্ন ধরনের সাম্যবাদ সমাজতন্ত্র অনেক অবস্থা কিন্তু শুনব যে সমাজ বিভাগে গ্রহণ করে সামু সেরকম ভাবে শুরু দিয়া শ্রীলঙ্কা 25 বছর বামফ্রন্টের নেতৃত্বে যে সরকার এডিসির প্রমুখ রাজি কথা পুরা প্রমুখ রাজা 20 বছর লাগাতার এডিসি যখন বারবার এই এডিসি ভাবে কক্ষ অসিপিএম 20 বছর লাগাতার শাসন ফ্যামিলি পড়ব একদিনই ভাবে বড় দিল্লি থাকলে এডিসি ক্ষমতা জনজাতিদের ক্ষমতা এবং অধিকার নিয়ে যাবে বড় কোনদিন কক্সালিয়া আপনি বলেছেন বিজেপি যারা যখন বিরোধী দল হিসাবে সে কাম খাইতে পারে সেই 2014, 15, 16, 17 পর্যন্ত আজ 11 বছর কক্সামত যে ক্ষমতা থেকে সে এডিসির ক্ষমতা নেই আপনি বলেছেন লোকরা যে খানে 3 বছর হয় যিনি বিপ্লব কুমার দেব এবং জিষ্ণু দেববর্মানের নেতৃত্বে যিনি যে বিজেপি এবং আইপিএপি সরকার যিনি কথালাইজার সরকার ও যে এডিসি ভাবে চিন্তাব কাইসা তিনি আপনি সেই সামুদায়িক করবো যিনি জনজাতির ভাবে সেই একটা সময় লোকরা যে মহারাজা এই যে বীর বিক্রম যেভাবে ত্রিপুরা রাজ্য নিয়েছেন যারা জনগণ নেয় বিনিবাদের কোনো সম্মানপূর্ণ নিবাদে এবং বিনিবি সিংকে রাজ পরিবারের সম্মানপূর্ণ বিসিংকে জনজাতির সম্মানপূর্ণ নিবাদে যে অনেক সামনে কিন্তু আগামী সরকার আপনার কোনো দিন বড় চিন্তা করিয়া চন্দ্রকা যিনি বিপ্লব দেবজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আস্তে আস্তে তিনি জনজাতির জন্য সেই অধিকার এবং সম্মান যিনি যে মানখায় যিনি যে হামখায় আবরণভাবে সমর্থন করুন চন্দ্রকা মহারাজা যে মহারাজা বীর বিক্রম ত্রিপুরা রাজ্যে রাজা বিসিংহ সব থেকে আদর্শবান রাজা এবং তিনি জনজাতি সহ বিভিন্ন ধর্ম জাতি সম্প্রদায়ের ভাবে যে রাজা সামন্ত আকাঙ্ক্ষা
এবং যে রাজা আধুনিক রাজা ছিল ত্রিপুরা রাজ্যের আধুনিক রাজ্য হিসাবে কিষাণীবাগে যে রাজা সামু তাংলামজা অরাজার সম্মান জনানিবাগে যখন অক্সাকা আর সময় বছর লক্ষ্য তিনি সিপিএম তাপুরক সিপিএম যারা বন্ধুর বড় জন্য বিভিন্নভাবে জন্য ভূমিকা অথচ 3 বছর ভূমিকা যে মহারাজা এবং রাজপরিবার একমাত্র ভারতীয় জনতা পার্টিซึ่งসম্মান জনানি বুঝিও অবনিবাগে মহারাজানি ভূমিকাซึ่งসালকা সুবি ঘোষণা যেমন খাইয়া মহারাজানি মূর্তি গায়ে বিমান বন্দরী ভূমি এবং তিনি ইউনিয়ন মন্ত্রী শ্রী প্রধানমন্ত্রী বরং আবরণ দিয়ে ক্যাবিনেট স্পেশাল মিটিং করে মহারাজার মূর্তি কাইনা আমাদের প্রধানমন্ত্রী যিনি আগরতলা বিমানবন্দর ভাই মহারাজার মূর্তির কাটিয়া আবরণ বিশিষ্ট যিনি জনজাতির তাবর যেভাবে সম্মান মানের শুরু থেকে আবশ্যক যত সিও যেমন কিছুদিন আগে মুখ্যা যিনি আদরণীয় মুখ্যমন্ত্রী দুর্গা পূজার পরে হসন পূজার রাজ আমল লুম্বানি যে দুর্গা পূজার পরে দুর্গা পূজায় যখন সীমানি পরে বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে যিনি মহারাজা বীর বিক্রম যেটা ইতিহাস চন্দ্র রাজমালা দেব আজ চন্দ্র যে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বাক্সা মাই চালাইলে এবং সমাজ নিয়ে যারা আমরা সমাজ নিয়ে যারা সমাজ প্রতি তোমরাই ব্রহ্মী পরামর্শ ভাবে রাজ্য পরিচালনা করেছি মহারাজা বীর বিক্রম ঠিক তদনুরূপভাবে অবরোধ শ্রীলয় তিনি বিপ্লব কুমার দেবজি তিনি মুখ্যমন্ত্রী হসন বুজন একটা অনুষ্ঠান থেকে আগরতলা যত মজা পেটে আরো বিভিন্ন মগ সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় ইয়ের সম্প্রদায় সহ 19টা সম্প্রদায় যিনি সমাজপতি রক্ষণ মাজাবের যে সমাজপতি একে একে সম্মান মিলনে তারপর সরকারি ব্যবস্থা রক্ষা এবং যিনি সমাজপতির তারপর যেভাবে সম্মান মানানি শুরু করিয়া ইতিহাসের কোনোদিন কোন সরকার পদক্ষেপ ওই আপনি সম্মান করেন বিজেপির চৌমতি প্রাসা আগ্রবতী ত্রিপুরতী প্রাসা প্রমোদ বিয়াপতি প্রাসা যিনি হল যে ভবন শ্রী কুমারী বড় শ্রী প্রাসাতে বুকুপাড়া চৌমির জনজাতি সারা ভারতবর্ষীয় শ্রী বুকুপাড়া যারা তবে বড় জনজাতি চৌমির তো আমরা অরশ্রী স্বয়ং ইউনিয়ন মিনিস্টার বড় নরম বসকা ভাইয়া নরম এড্রেস খাইনাই যিনি কেন্দ্রীয় সরকার যিনি মোদীজির নেতৃত্বে যে সরকার জনজাতির বিভাগে যে সামুন লাফি সেই হলো নাও হলো আপনার ভ্যারাইটিস ইমপ্লিমেন্ট খাইলাম জনজাতির সামাজিক অর্থনৈতিক এবং বিভিন্ন অধিকার ভাবে আবহাওয়া বিস্তারিত প্রসার পড়াশোনায় যিনি রাজ্য এডিসিও দিয়েছি পরিকল্পনা করবো কিছুদিন আগে যিনি রাজ্য সভাপতি যিনি আদরণীয় ডক্টর মানিক সাহা মহোদয় তিনি নেতৃত্বে ইশতেহার প্রকাশ খেয়া নরগণকে মাখানা ইশতেহার পরিষ্কার এডিসিও দিয়ে তা খেলানি রায় আলোচনা বর্তমান আরো শাখা যে এডিসিও দিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি খাই দেবো এডিসিও যত দিক থেকে উন্নয়ন ফেলে পাবে যিনি পরিকল্পনা করবো আর পরিকল্পনা এডিসি একদম পাহাড় হলো যে বেশি গ্রামীণ বা গ্রামীণ হলো টাউনশিপ খাইনায় টাউন কমিটি খাইনায় এবং টাউন খাইনায় পাড়া বেশি অনেক এরিয়া হলো আবহাওয়া চিনি চিন্তাধারা যে এডিসি জাফানো নাম দিনায় এডিসি আসন বাজি দিনায় এবং এডিসি আরো অনেক দপ্তর পিছাই দেয় আপনি বাগানে ছিল যে তারপর সঞ্জীব রিয়া যিনি ক্যান্ডিডেট বড় অরণ্য নির্বাচিত পাঠক বানায় এবং যিনি চিহ্নিত পদ্মপুর চিহ্ন নগর বখানো 6 এপ্রিল আমাদের বাগানে এডিসি আদর্শ এডিসি উত্তর পূর্বাঞ্চল 10টা যে এডিসি হলো আপনি বিশ্বের ত্রিপুরা রাজ্যের এডিসি নয় সব থেকে আদর্শ এডিসি মডেল এডিসি বানানো হয়েছে ত্রিপুরা রাজ্যের এডিসি আপনি বাগানে যিনি একটা বুথ যত বড় যে একটা বুথ যেন অন্য কোনো পার্টি থেকে যিনি সঞ্জীব থাকলো বুথ বিজয় ত্রিপুরা রাজ্যে অন্যান্য যে সিট করলো আপনি বিশ্বের সব থেকে বেশি বুথ দিয়েছেন বড় যিনি নানা নাই অন্তর্ভুক্ত মানা নাই কারণ তিনি পরিকল্পনা অনুসারে যদি সমন তাদের থাকবে তিনি আইপি এবং বিজেপি জোট সরকারের সঙ্গে এই থানা নাই থানায় 3 বছর হয়েছিল রাজ্য সমখাইত কিন্তু এই ইস্যু চৌদ্দটা সিবিআই লাগাতার 2 বছর বড় শাসন ভূমিকা এই যে থানায় 3 বছর হলো চৌদ্দটা 2 বছর সিবিআই রাজত্ব চালাইয়া 1 বছর কাজ চলে দেবো কোভিড-19 এর কারণে
এডিসিও ঠিক সময়ে নির্বাচন খাইমা দিয়া আবুল বাগেল যে সাংবিধানিক নিয়ম অনুসারে যিনি রাজ্যপাল তিনি এডিসিও তাব অ্যাডমিনিস্ট্রেটর রূপে শাসন খাইব তো আবুল বাগেল ফাইনাল যে 6 তারিখ এপ্রিল আবুল পরে 10 তারিখ যখন রেজাল্ট হয় যিনি বিজেপি এবং আইপিএফটি নেতৃত্বে একটা সরকার যখন হয় যে ইস্তেহার সামনে যে প্রতিশ্রুতি ধরে আবুল এডিসিও বিবেন খাইনায় আবুল বাগেল যত তিনি নব দিনা হয় অজানা একটা কথা বুঝবো যে অনেক বিভিন্ন যারা তিনি জনজাতি বিশিষ্ট ডিভাইড মানে রুল পলিসি একটা কিনা নাই ডিভাইড এবং রুল অরব খাইছে অরব খাই বসাই সবাইকে যে আনছে রাজা এতদিন সিপিএম 25 বছর যখন ত্রিপুরার জন্য শেষ হয়ে তিনি এই যে জনজাতি সামাজিক যে রীতিনীতি কাস্টমারি ল অনুসারে তিনি যে সমাজ চলেও তিনি সমাজের কাস্টমারি ল অনুসারে খুব মানে কাহাকে তিনি সমাজ চলেও আর কাস্টমারি ল সবাই রয়েছে ও কাস্টমারি ল সবাই রয়েছে তিনি সেই সিপিআই তিনি কাস্টমারি ল মানিয়া তিনি নিয়ম নীতি মানিয়া তিনি সংস্কৃতির উপর সেরকম উন্নতি খেলিয়া তিনি যে ইতিহাস তিনি যে ঐতিহ্য আপনার ধ্বংস করে লেখা ইতিহাস শুধু সিপিআই মার্ক্সবাদ আর লেনিনবাদ ইতিহাস বড় ত্রিপুরা রাজ্য এস্টাবলিশ কেনা লাগে কিন্তু তিনি ইতিহাস 184 জন রাজা রাজত্ব খাইতে পারে জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের বিশিষ্ট মহারাজা বীর বিক্রম যেভাবে একটা আদর্শ নীতি ও রাজ্য চালু খাইয়ানি যেমন হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যতই বাদে বুদ্ধ মন্দির চার সন্ত মসজিদ গ্রন্থ বিভিন্ন মন্দির মসজিদ বিশৃঙ্খ এবং সম্প্রদায় চলে যাবে বিশৃঙ্খ তিনি মহারাজা যে নীতি ও রাজ্য একটাই কেমন অবস্থা আদর্শ নীতি কিন্তু সিপিআই কোনো ইতিহাস মানে না রাজ পরিবারের কোনো ইতিহাস মানে শুধু লেনিন এবং ইতিহাস মানে কার্ল মার্ক্সের ইতিহাস রক্ষ জার্মান সেই বাইরের সেই কিউবার ইতিহাস চাইনার ইতিহাস আর ইতিহাস ছাড়া বড় কোনো ইতিহাস নাই অথচ তিনি ত্রিপুরা রাজ্য ঠান্ডা কালন তিনি যে সংস্কৃতি বাদে তিনি হুকুমনি বাদে তিনি লাইফুমানি বাদে ঠান্ডা কালন বেনিচন্দ্র জমাতিয়া এবং সপ্তরাম বিয়ায় হয় তিনি সমাজী যারা তিনি হুকুমনা মুথার আমাকে সামন খাইয়া বরং সম্মান নেই বড় প্রবৃত্তি বুঝিয়া আপনি বলেন যে তাম রাজ পরিবার থেকে একজন বড় খাইয়া বসাওয়ান বিভাগরা বিনিকরা থামচা নাই থামচা কি নাই রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টির মাধ্যমে কোনোদিন থামচা সম্ভব না পলিটিক্যাল পার্টি যেগুলো ডিভাইড ছিল কারণ আম বিজেপি যারা খাইও আম কোনোদিন কংগ্রেসের আদর্শ নীতি না মানিয়ে আম যারা বিজেপি খাই নাই সিপিএম এর নীতি আদর্শ মানিয়ে যারা বিজেপি খাই নাই অন্য দলের আদর্শ নীতি মানিয়ে কারণ তিনি দলের আদর্শটা শ্যামাপ্রসাদ মুখার্জি মানে দীনদয়াল উপাধ্যায় বরং আদর্শ নীতি চলবে তাহলে তিনি নীতিওটা সবকা সাথ সবকা বিকাশ তারপরে সে সবকা বিশ্বাস যতটা উন্নতি হামকায় ফেলে নাই এবং থানচা নাই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান বিভিন্ন যে জাতি ধর্মের বিষয় থানচা নাই কিন্তু যারা তিনি আঞ্চলিক দল যারা থানচা হিন্দি সানায় ওই তিনি উপমুখ্যমন্ত্রী কিছুদিন আগে সামনে যে দিনের বেলায় আক্রোশ রাতের বেলায় সিপিআই লাল অবহায় থানচানি কর্তারা সানায় বড় থানচাইয়া বড় শ্রী বিশিষ্ট বিবেক আলাদা কেনা নাই করো ত্রিপ্রাসাহীন যারা মদ কামায় যারা চাকর কামায় যারা হালাল খুঁটি বড় ত্রিপ্রাসা থেকে আলাদা কেনা নাই করো এবং জনজাতি থেকে বাঙালি আলাদা কেনা নাই করো আপনি মাধ্যমে কোনোদিন সম্ভব না বড় কোনো কম নয় এই ছিল বাঙালি উন্নতি কেনায় তিনি হুকুম সংস্কৃতি এবং তিনি ইতিহাস তিনি লাইফা তিনি যে ঐতিহ্য তিনি যে অবহায় যে ইতিহাস মানি হল বড় যে ভাড়াকে মুঠা নেয় আপনি কোনো বড় চিন্তাধারা করে কোনো পরিকল্পনা কর্মসূচি করে আপনি বলে চল আপনি গহনখানায় লাভ করে নরক নাগাইতে হয়তো নরক মানে মনে নাই যে যারা থানচা হিংসা নাই মিয়াগ তিনি প্রভুত্ব খুবুলুঙ্গ ভাষণ দিবেন নরক নাগা নিশ্চয় বসো পাতাল কন্যা জমাতিয়া বোবাই করে বসো এনসি বাবু বোবাই করে বসো জিতেন চৌধুরী জিএমপি বোবাই করে তাইলে থানচা বাড়াইতে নাই অবনা রেবতী ত্রিপুরা বসো যে রেবতী ত্রিপুরা রাজপুত্র রেবতী ত্রিপুরা জুমিয়া পুত্র সে তো জুমিয়া পুত্র যে কসো আবকা একদম চুন যারা ভোট খাইছে না খাবার খাইছে নাই অপ্রমি বখানি চুন জন্মগতভাবে রাজপুত্র রাজপরিবার
সমস্যা শুধু কৃষক জুড়িয়া তো কাজী সিং তিনি কংগ্রেসিং আমাকে যারা রাজপরিবারী বড় তিনি ফাইনাল কোনো থানায় আগরতলা সারি শিলং থানায় ও ইটালিও থানায় কিন্তু সেগুলো অন্যতম কুয়াই ভালো করা নাই আমার বাড়িল কুয়াই ভালো বুঝাইল কুয়াই ভালো কম চিন্তা কিনা নাই রাজপরিবারী কবাই চলে যায় আগে অনেক রাজত্ব জন্য শেষ হয়ে থাকা বড় এক সময় অন্য রাজ্য নিয়ে অন্য হামি খাতামি বড় দুবই আচরণটা এবং যে মহারাজা যে তাবো অক্সাইড জাতি বিরোধী কর আপনি পাবেন তিনি অনেক রাজার দায়িত্ব মানে তবু তিনি রাজপরিবারের সম্মান দেব তিনি রাজাদের সম্মান দেব কিন্তু সব থেকে বড় প্রভূষা বুপুর বেতন বিদ্যালয় নাই বুপুর স্কুল নাই কলেজ নাই বুপুর তখন নাই এডিসি এলাকারও মেডিকেল কলেজ পাবো তিনি সরকার রাজ্য কেন্দ্রীয় সরকার তৈরি করেছে তিনি এডিসিও পাবো মেডিকেল কলেজ নাই একাডেমিক বিদ্যালয় নাই কেন্দ্রীয় বিদ্যালয় নাই সৈনিক বিদ্যালয় নাই অবয় একমাত্র বিজেপি সরকারের কারণে এবং তখন জাতীয় সড়ক এই যে আগরতলা থেকে শানপুর রেল এবং জাতীয় সড়ক এবং ধর্মনগর থেকে আগরতলা এবং আরো যে আটটা জাতীয় সড়ক আরো বিভিন্ন যে উন্নয়নমূলক সড়ক আবহাওয়ায় কোনো কম আঞ্চলিক দল ছিল যারা থামসা যারা তিপ্রাসা নিয়ে নেয় যদি তিপ্রাসার বুদ্ধি নেই অনেক তিপ্রাসার বুদ্ধি অনেক বছর কিন্তু বড়ি ফাইনালি ক্ষমতা করে বড়ি কোনো ক্ষমতা করে যদি কেউ ক্ষমতা তৎকালীকে নরেন্দ্র মোদী সে একমাত্র ক্ষমতা করবো তাহলে নরেন্দ্র মোদী বিপ্লব দেন বড়ি সে একমাত্র ক্ষমতা করবো অন্য কোনো ক্ষমতা করে অন্য দল যারা বড় শুধু ছাড়াই আপনি ভাবিল যে দলনি ক্ষমতা করবো নানি যে নেতানি কিছু ননি ক্ষমতা করবো ও দল ভাই ও নেতা বলছেন চলে না নাই নরেন্দ্র মোদী ক্ষমতা করবো বিপ্লব দেবী ক্ষমতা করবো আপনি ভাবিল বিপ্লব দেব তিনি ইয়াকারা রাখেন না নাই নরেন্দ্র মোদী ইয়াকারা রাখেন না নাই তারপরে সে তিনি উন্নয়ন লক্ষ্যে দাঁড়াইছেন আপনি ভাবিল আমি সি কংগ্রেসিয়ান 10 মিনিট সামনে করে অনেক যারা রাখা যে যারা তিপ্রাসা হিনাই বড় কংগ্রেস আশাকে বাংলাদেশ মায়ানমার ও যে আসাম বিভিন্ন রাজ্যের উপর ডেটা চিত্রালয় থেকে আর বছরে লামা কল্লা তুই হওয়া ইত্যাদি জিনিসের সমস্যা সমাধান নয় আমরা সে লাইসেন্স লাভ করি তো কাজে যদি তাকে সঞ্জীব প্রিয়া ও বুদ্ধ মানে বিচিত পদ্মফুল ছিল বিপুল ফুলে জয়যুক্ত ফ্যামিলি বিচিত খুমুলুর বছর তিনি প্রতিনিধি পাঠমানি বিচিত ও কোয়াই ফ্যামিলি ডেভেলপমেন্ট ফেরা নাগায় শান্তির বাজার সাউথ ত্রিপুরানি উন্নয়ন ফেরা নাগায় অবনিভাবে নাম যতদিন দেয় ইয়ার জোরকে বুদ্ধিনিভাবে বুধ বিল্ডিংয়ে কয়ে যতন আলোচনা হাম্বাই কলঙ্কা বন্দে মাতরম বাংলা ভাষা জয় এর মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নেই যেখানে আমরা যাই সেখানেই জনঢল আজকেও আপনারা এখানে যেভাবে এখনো মানুষ আসছে ভারতীয় জনতা পার্টির প্রতি ওনাদের আস্থা আছে বলে মানুষ আসছে তো সেই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে উন্নত এডিসি এবং মানুষকে পরিষেবা এডিসি এলাকায় যারা বসবাস করেন এখানে জাতি উপজাতি সবাই বসবাস করেন তো সেই লক্ষ্যে আমরা কিছুদিন আগে একটু আগে বাবু বলছিলেন যে আমরা কীভাবে যেসব আমরা যে কার্যক্রম আমরা নেই সেগুলো আমরা কিন্তু সম্পূর্ণ করি আমরা নির্বাচনী ইস্তাহারে দিয়েছি সেগুলো আপনাদের সামনে আমরা রাখবো ওরা কমিউনিস্টরা বলে কি কমিউনিস্টরা সবসময় ডিভাইডেড করেছে ওরা নিজেরা অন্যদের দ্বারা বলবে যে ডিভাইডেড করেছে কিন্তু ইংরেজদের থেকে ওরা শিখে গেছে ডিভাইডেড করেছে আপনারা জানেন যে মিথ্যাকে কীভাবে ওরা সত্যিতে পরিণত করে সেটা ওরা জানে একই কথা বারবার বলে তো সেইভাবে আমরা এই অবস্থান থেকে আমরা কি চান যে আগামী দিন আবার এই কমিউনিস্টরা এডিসিকে শাসন ব্যবস্থায় বসুক আমি আপনাদের কাছে প্রশ্ন করছি আপনারা কি চান যে আবার সেই সিপিএমকে আবার রাস্তা করে দেবেন কংগ্রেসের কথা তো বলে লাভই নেই কংগ্রেসের শাসনটা দেখেছেন এডিসিতে সবসময় একটা লোকাল পার্টির উপর ভিত্তি করে ওরা চালিয়েছে ওরা সাহসই করত এই প্রবল ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি রাষ্ট্রবাদী পার্টি এডিসি ইলেকশন করতে যাচ্ছে তো রাষ্ট্রবাদী চিন্তাধারা এখন বুঝে গেছে যে জনজাতি যারা ভাই বোনেরা আছে ওরা বুঝে গেছে যে একমাত্র রাষ্ট্রবাদী চিন্তাধারা যে পার্টি তাদের উপর আস্থা রাখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী আছেন
উনি বিস্তারিত বলবেন যে জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি কি করেছেন। সারাক্ষণ খালি যারা পশ্চাৎপদ জাতি যারা আছেন সমস্ত লোকদের জন্য সারাক্ষণ সকাল থেকে রাত্রি পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেইভাবে এই দিশাতে চলছে। আমরা কোনোদিন ভাবতে পারি না যে 6 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার চলছে, কোনো স্ক্যাম নেই। কেউ আঙুল দেখিয়ে বলতে পারবে না যে এই একটা স্ক্যাম করেছে। আগে আমরা কংগ্রেসের সরকার আমরা কি দেখতাম, খালি স্ক্যাম স্ক্যাম। তদ্রুপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জোট সরকার চলছে, একটা স্ক্যাম কেউ বলতে পারবে না স্ক্যাম আছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি মানুষের কল্যাণের কথা চিন্তা করে। কিছুদিন আগে আমাদের 3 বছর পূর্ণ হলো এবং আমাদের সরকার প্রতি 1 বছর যখনই পূর্ণ হয় আমরা কিন্তু সেই রিপোর্ট কার্ড আমাদের সামনে নিয়ে আসি। আমরা একটা স্লোগান দিয়েছিলাম, এটা 3 বছর পূর্ণ হলো যে 3 সাল 1.5 সাল কি কি আমরা 3 বছর আমরা কি কি করেছি সেই সম্পর্কে আপনাদের কাছে আমরা জানি। সেইভাবে আমরা আগামী দিনে ইস্তাহার আমরা প্রকাশ করেছি কিছুদিন আগে। তার আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখছি যে আমরা নিশ্চয়ই জানি যে আমরা সরকার এই এডিসি এলাকায় আমরা করতে যাচ্ছি। ককবরক ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতি ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে। ভিলেজ কমিটিগুলিকে গণতান্ত্রিকভাবে গঠন করা হবে। আমরা যে ডিসিগুলো আছে সেখানে কিন্তু 30 স্তরীয় পঞ্চায়েত নেই। তা আমরা ডিসিশন নিয়েছি আগামী দিনে এই ডিসিগুলোকে 30 স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে আমরা করব। জনজাতি কাস্টমারি ল সংকলন এবং উপযোগের ব্যবস্থা করা হবে। জনজাতিদের ভাষা উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। আমাদের 19টা জাতি জনজাতি আছে এডিসি এলাকায়, ওনাদের বিভিন্ন ভাষাভাষীর লোক, ওনাদের ভাষাকে কীভাবে আরও বেশি উন্নত করা যায় সেদিকে আমরা নজর দেব। প্রতিটি জনজাতি এলাকায় জোন ভিত্তিক আমরা জানি আমাদের 5টা জোন আছে, সে একটি করে আবাসিক সংস্কৃতি কেন্দ্র স্থাপিত করা হবে। কুমলুঙে আমরা জানি কুমলুং বাংলাতে যাকে বলে একটা সুন্দর বাগান, সেই কুমলুংকে একটি আধুনিক শহর হিসাবে আমরা গড়ে তুলব এবং এমন একটা শহর করব যেখানে পর্যটকরা বাইরে থেকে আসবে এবং ত্রিপুরাতে এসে বলবে আমরা কুমলুঙে যাব। এইরকম একটা সুন্দর শহর আমরা তৈরি করতে চাই এবং সেখানে একটা আধুনিক হাসপাতাল আমরা তৈরি করব এবং যে বাজারগুলো আছে সেগুলো আধুনিক বাজার করার আমরা চেষ্টা করব। কুমলুঙের জন্য একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করব, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু তাই নয়, প্রধানমন্ত্রী বনধন যোজনায় বনজ উৎপাদন, সংগ্রহ, প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে জনজাতিদের জীবন মানের কাঙ্ক্ষিত পরিবর্তন করবে। একটু আগে আমাদের মাননীয় এমপি সাহেব বলছিলেন মেডিকেল কলেজ সম্পর্কে। আমি নিজে একজন মেডিকেল কলেজে আমি পড়াই, আমি এখানে প্রফেসর, আমি জানি যে একটা মেডিকেল কলেজ করা একটা সুবিধা না। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় আর্থিক সহযোগিতায় আমার সাথে একটা মেডিকেল কলেজ স্থাপন হতে যাচ্ছে। অবৈধভাবে হস্তান্তরিত জনজাতিদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। জেলা পরিষদের গ্রামীণ বাজারগুলোকে শহরে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হবে। এটি আগেও বলেছেন, দিল্লি, শিলং, ব্যাঙ্গালোর ও চেন্নাইতে ত্রিপুরা ছাত্রাবাস করার চেষ্টা করা হবে। খেলাধুলার অদ্ভুত একটা ক্যারেক্টার ওদের মধ্যে লুকায়িত আছে, যে কারণে ওখানে একটা ফুটবল একাডেমি আমরা তৈরি করব। বর্তমানে টিটিএডিসিতে অধিক ক্ষমতার সহিত ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা হবে। আমরা জানি টিটিএডিসি যেটা ডিস্ট্রিক্ট কাউন্সিল বলে আমরা গঠন করি। ডিস্ট্রিক্ট এটা একটা ডিস্ট্রিক্ট না, অনেকগুলো সবকটা ডিস্ট্রিক্ট ত্রিপুরা সবকটাই কিন্তু এই এডিসির মধ্যে পড়ে। এই জন্য এটাকে টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করার সিদ্ধান্ত নিই এবং টেরিটোরিয়াল কাউন্সিল যখন করা হবে সব দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে হোক এবং বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অধিক ক্ষমতা প্রদান সেখানে দেওয়া হবে। আবার যেটা বলছিলাম যে ডিএই আছে জনজাতিদের মধ্যে, সেখানে আমরা একটা মার্শাল আর্টস একাডেমি
ওখানে গঠন করব এবং ভারতবর্ষের মধ্যে সেখান থেকে আমরা মার্শাল আর্ট একাডেমির মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ওদেরকে প্রস্তুত করব। জনজাতিদের কিছু চিকিৎসা পদ্ধতি আমরা জানি বহুদিন ধরে ওরা করে আছে, সেটাকে বৈজ্ঞানিকভাবে যাতে আরও উন্নত করা যায় সেই ব্যবস্থা আমরা করব। প্রতিটি সাবজোনাল আমাদের 33টা সাবজোনাল আছে, আমরা সবাই জানি। সেখানে প্রতিটি সাবজোনাল এলাকার জনজাতিদের পোশাক, এই যে আমরা হিসাব করছি, সেই হিসাব আপনন কেন্দ্র স্থাপন আমরা করব। জুম উৎপাদিত ফসলকে আমরা অর্গানিক ফুড হিসাবে ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা হবে। আমরা জানি এই এডিসি এলাকার মধ্যে এখন অবধি কোনো নিয়োগ নীতি নেই, সেখানে আমরা নিয়োগ নীতি আমরা সৃষ্টি করব। বাঁশবেতের প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে। আমাদের বাঁশ আমরা সবাই জানি সারা পৃথিবীর মধ্যে এত স্কিল বাঁশের আর কোথাও হয় না, সেটাকে আমরা আরও সুন্দরভাবে যাতে করা যায় সেইভাবে ব্যবস্থা আমরা করব। যেহেতু আমাদের অনেক ভাষাভাষী জনজাতিদের যে এরিয়া আছে, সেই ভাষাগুলোকে যাতে আরও ঠিকভাবে পড়ানো যায় এর জন্য শিক্ষক আমরা নিয়োগ করব। আমরা কি এডিসি এলাকায় যে ফায়ার ব্রিগেড স্টেশন, একটা বড় ফায়ার ব্রিগেড স্টেশন আমরা ওখানে তৈরি করব। যে সমস্ত জনজাতিদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটা রেলির মধ্যে উনি বলেছেন যে টিনের ঘর যেখানে আছে, বিশেষ করে জনজাতি এলাকায় যেখানে টিনের ঘর আছে, ছাদ আছে, ছাদ নেই, সেখানে আমরা ছাদের ব্যবস্থা করব। সমস্ত কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করা হবে। বিদ্যুতের ব্যবস্থা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। পানীয় জলের অবস্থা আমরা জানি, সোলার লাইট প্রদানের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। আপনারা টিভি পর্দায় আপনারা দেখেছেন এখনও জনজাতি ভাই বোনেরা আমরা দেখি, বিশেষ করে ওনারা এখনও জল আনতে দূর দূরান্ত যায় এবং সড়ক থেকে জলের ব্যবস্থা করে, সেই দিকে জলের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, আমরা টিটিএডিসি এলাকায় 20টি মডেল ভিলেজ স্থাপন করব, মডেল ভিলেজ স্থাপন করা হবে। এর আগেও আপনারা নিশ্চয়ই পেপারে দেখেছেন, যখন আমরা এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করি যে এডিসি এলাকায় মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প জনজাতিদের সেই রাবার চাষে সহায়তা করা হবে। তো এই 27টা আমরা এই নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দেয় সেটা কিন্তু আমরা অক্ষর অক্ষরে আমরা পালন করি। সেই বিষয়ে আমার মনে হয় আজকে এখানে যারা উপস্থিত আছেন ওনারা জানেন বলে, আস্থা প্রকাশ করেছেন বলে আপনারা এখানে এই জনগণনা দেখতে পাচ্ছেন। আজকে কমিউনিস্টরা সবসময় বলে, সবসময় বলে কি বলে যে ওনারা গণতন্ত্রে বিশ্বাস নেই, ওরা গণতন্ত্রের বুকের বাতাস সবসময় বলে, ওরা গণতন্ত্র বিশ্বাস করে না, কোনো অবস্থায় গণতন্ত্র, ওরা গণতন্ত্রের মুখোশ করে আছে। আমরা যে দেখেছি ওরা ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড করে ওরা এতদিন ধরে রাজত্ব করে গেছে। কিন্তু এই যে একটু আগে বলছিলেন যে খামচা, আজকে এই উপস্থিতিতে আমি বলবো খামচার যে ইউনিটি, আজকের এই উপস্থিতি সেটাই জানান দেয় যে খামচা কাকে বলে, সেটা কিন্তু আজকের এই উপস্থিতি। যেখানে আমরা যাই সেখানে জাতি এবং জনজাতি একসাথে আমরা মিলেমিশে আমরা থাকি, সেটা আজকে প্রমাণিত করে। তাই আগামী দিনে আমরা চাই যে জনজাতি এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকো, আমরা মিলেমিশে আমরা একসাথে থাকবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করবো। এই আশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি একসাথে একটা কথা বলবো, আমার সাথে খালি বলবেন যে ভারত মাতাকে আমি বলবো, আপনারা সবাই একযোগে বলবেন যে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, মুষ্টি মুষ্টি একসাথে করে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। नमस्कार। देश के अध्यक्ष जी ने इस ऑटोनोमस काउंसिल के बारे में, इसके डेवलपमेंट के बारे में, बहुत सारी योजनाओं के बारे में, परंतु आज मैं कह सकता हूं कि 1942 के बाद 1982 के बाद आज इसे ऑटोनोमस काउंसिल की जो स्थिति है ये लगभग 38 ईयर्स हो गए, और इन 38 ईयर्स में जो स्थिति आज आप देख रहे हैं, खासतौर से ट्राइबल के बारे में, मैं बहुत पहले त्रिपुरा में
इधर आया था और आज मैं त्रिपुरा को देख रहा हूं। ये जो बदलाव अभी हमारे भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी और त्रिपुरा में आप सब लोगों ने भारतीय जनता पार्टी की सरकार लवदेव जी हमारे मुख्यमंत्री को आपने काम करने का मौका दिया और आज ये दो लोगों की जोड़ी इस त्रिपुरा के विकास में जिस गति से आगे त्रिपुरा, अगर ऑटोनॉमस के बारे में देखें, चाहे हमारे कम्युनिस्ट के मित्रों, कांग्रेस के लोग, हमने इस पुराने इतिहास को अगर आप देखेंगे तो मैं यहां पर भाई और बहनों आपसे कहना चाहता हूं कि कभी त्रिपुरा ऑटोनॉमस के बारे में, कभी विकास के कल्याणकारी योजनाओं के बारे में, कभी त्रिपुरा के अंदर कम्युनिस्ट की सरकार ने, कांग्रेस की सरकार ने विचार किया। आज जिस त्रिपुरा के बारे में हम बात कर रहे हैं, ऑटोनॉमस के बारे में बात करने के लिए मैं आया हूं, तो ऑटोनॉमस के बारे में जब हम चर्चा करते हैं तो इसमें बहुत सारे हमारे जो परिवर्तन, अमेंडमेंट्स की बात हो रही। मैं आपको कहना चाहता हूं कि इस 125वें संविधान संशोधन विधेयक के संबंध में जब इस त्रिपुरा के ऑटोनॉमस के लोगों से, जनजातियों से जब सुझाव मांगे गए, सुझाव के बाद त्रिपुरा के विकास में, ऑटोनॉमस के कल्याण में, ऑटोनॉमस के बारे में जो महत्वपूर्ण योजना है उसके संबंध में जिस प्रकार की योजनाओं से हम चर्चा कर रहे हैं, और पिछला उदाहरण आप देखिए कि जब हम 14वें वित्त आयोग की राशि जो इस त्रिपुरा के अंदर ऑटोनॉमस के अंदर दिया और आज 15वें वित्त आयोग 15 कमीशन के अंदर आप देखेंगे तो उसमें आपको चेंजेस मिलेगा, परिवर्तन मिलेगा। आज ये राशि को हमने इंक्रीज किया और इसके कारण डेवलपमेंट के अवसर बने। बहुत सारे ऐसे क्षेत्रों के अंदर, ऑटोनॉमस के अंदर जो हमारी होती है, हमारे ऑटोनॉमस काउंसिल है, आज इस ऑटोनॉमस काउंसिल के अंदर उसको जो निर्णय करने का अधिकार, उसके डेवलपमेंट के बारे में ये फाइनेंस कमीशन, 15 फाइनेंस कमीशन के अंदर जो हमने इंक्रीज किया, उसमें से आप अनुमान लगा सकते हैं कि भारतीय जनता पार्टी की सरकार, विप्लव देव जी की सरकार, नरेंद्र मोदी जी की सरकार के आने के बाद ये राशि आपको आपके कल्याण के लिए, विकास के लिए देगी। मैं देख रहा था कि इसमें बहुत सारी योजनाओं के बारे में नए नए प्रयोग इस त्रिपुरा के अंदर अभी सरकार ने किए और मैं लव कुमार देव जी को भी बधाई देना चाहता हूं कि प्रधानमंत्री से सीधे बातचीत करने के बाद, हमारे होम मिनिस्टर से बातचीत करने के बाद, अमित शाह जी से बातचीत करने के बाद लगातार इस ऑटोनॉमस काउंसिल के विकास के लिए सीधे ग्रांट ऑटोनॉमस काउंसिल को मिले, जिससे ऑटोनॉमस काउंसिल अपने विकास के लिए बेहतर योजनाएं बना सके, स्वयं निर्णय ले और सीधे अभी तक जो स्थिति थी हमारे त्रिपुरा के अंदर, ऑटोनॉमस काउंसिल के अंदर जो मैंने अभी तक अनुभव किया कि त्रिपुरा स्टेट को जो ग्रांट मिली, उस ग्रांट में से पिछली सरकारों ने ऑटोनॉमस के अंदर उसकी कटौती किया, उनको ग्रांट इंडिपेंडेंट नहीं दिया, केवल अभी तक लोगों के साथ में, ट्राइबल के साथ में अन्याय किया, उनका शोषण किया, उनके कल्चर, उनके सामाजिक संस्कृति। और आज मैं देख रहा था, अध्यक्ष भी अभी कह रहे थे कि त्रिपुरा के अंदर खास तौर से ऑटोनॉमस काउंसिल के अंदर पिछली सरकार ने, जब अटल जी की सरकार थी उस समय में जब आया था, तो हमने एकलव्य आदर्श विद्यालय, रेसिडेंशियल स्कूल बच्चों के लिए हमने प्रारंभ किया। देश में हमने 100 विद्यालय हमने शुरू किया, उसमें हमने त्रिपुरा को हमने दिया। परंतु दुर्भाग्य देखिए 15
वर्षों के अंदर जो उस समय अटल जी ने प्रारंभ किया और इन बीच में कांग्रेस की सरकार, यूपीए की सरकार, और इस सरकार ने त्रिपुरा के लोगों के साथ, त्रिपुरा के नागरिकों के साथ, यहाँ के ट्राइबल के साथ जो अन्याय किया। आज मैं प्रसन्नता पूर्वक कह सकता हूं कि भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आने के बाद 2014 के बाद ये क्रम आगे बढ़ा और आज त्रिपुरा के अंदर मुझे यहां पर बताया है कि लगभग 3 ऐसे एकलव्य आदर्श विद्यालय आपके त्रिपुरा के अंदर अभी प्रारंभ किए गए। यह भारतीय जनता पार्टी की सरकार ने प्रारंभ किया, विप्लव देव जी की सरकार ने प्रारंभ किया। आज तक इस ट्राइबल के बारे में, ऑटोनॉमस के बारे में बहुत चर्चाएं देश में हुई, त्रिपुरा के अंदर चर्चा हुई, डिस्कशन हुए, परंतु त्रिपुरा के अंदर त्रिपुरा के लोगों के कल्याण के बारे में बात नहीं हुई। मुझे आज कहते हुए प्रसन्नता है जब मैं त्रिपुरा की इस तस्वीर को देखता हूं, और इसलिए भाइयों और बहनों, आज सबसे मैं आग्रह करने के लिए आया कि ऑटोनॉमस के चुनाव हो रहे हैं और इस ऑटोनॉमस काउंसिल के अंदर भारतीय जनता पार्टी का मेंबर, भारतीय जनता पार्टी का चेयरमैन अगर यहां बैठेगा तो त्रिपुरा के अंदर विप्लव देव जी की सरकार है, केंद्र में नरेंद्र मोदी जी की सरकार है। मैंने कहा कि सीधे गृह मंत्रालय से सीधा ऑटोनॉमस काउंसिल को पैसा दिया जाएगा। और मैं देख रहा था कि जितने भी अलग अलग तरीके की योजनाओं के बारे में और त्रिपुरा के प्रारंभ में जब प्रारंभिक शुरुआत हुई तो स्वर्गीय महाराजा वीर विक्रम किशोर माणिकदेव वर्मा के नाम पर यह अगरतला अंतरराष्ट्रीय हवाई अड्डे का नामकरण किया गया। मैं यहां कहना चाहता हूं कि मैंने पहली बार जब इस महाराजा वीर विक्रम सिंह की जन्म जयंती के अवसर पर मैं त्रिपुरा के अंदर मैंने इस कार्यक्रम में आया। उस समय कम्युनिस्ट की सरकार थी, बहुत बड़ी संख्या में लोग आए थे उसके जन्म जयंती के अवसर पर। मुझे आज कहते हुए प्रसन्नता है, और अध्यक्ष जी अभी कह रहे थे कि हमने अनेक ऐसे निर्णय इस विप्लव देव की सरकार ने किया है। महाराजा की मूर्ति की स्थापना और 19 अगस्त को महाराजा वीर विक्रम माणिकदेव वर्मा के जन्मदिन को पूरे राज्य स्तर पर पवित्र दिवस घोषित करने का फैसला विप्लव देव जी की सरकार ने किया है। यह हमारे ट्राइबल के सम्मान के लिए, यह गर्व होना चाहिए ट्राइबल। यह अपने आप में एक बहुत बड़ा क्रांतिकारी निर्णय त्रिपुरा की सरकार ने, विप्लव देव की सरकार ने किया है। आज तक किसी सरकार ने इस प्रकार का निर्णय नहीं किया। बीजेपी राज्य की एकमात्र राजनीतिक पार्टी है जो राज्य के बूथ स्तर पर तक महाराजा विक्रम जी के जन्मदिन को मनाने का फैसला किया है। यह अपने आप में एक आधुनिक निर्णय है और ये लगातार अगर इस प्रकार के ट्राइबल के सम्मान के लिए, ट्राइबल के लिए अगर हम ऑटोनॉमस के लिए, उसके कल्याण के लिए हम बात करेंगे तो मैं कह सकता हूं कि त्रिपुरा के गठन के 70 साल के बाद आज ग्रामीण गांव के क्षेत्र में जहां एक तरफ बिजली की समस्या थी, पावर सप्लाई नहीं होती, पावर के प्रॉब्लम होते थे, आज मुझे खुशी है कि इन सारे ऐसे गांवों को, उन विलेजों को हमने जोड़ा है और ये कम समय में लगभग 3 वर्षों के अंदर हमने एक एक गांव को बिजली से हमने कनेक्ट किया है। पावर सप्लाई, वाटर सप्लाई, एक एक घर को शुद्ध पानी देने का फैसला आज त्रिपुरा के अंदर हमने किया है। प्रधानमंत्री नल और जल की योजना पूरे देश के लिए हमने किया है कि 24 तक प्रत्येक घर को हम पानी देने का फैसला हमने किया है। परंतु मैं ऐसी सरकार ने, भारतीय जनता पार्टी की सरकार ने 22 तक एक एक परिवार को, एक एक हाउस को
पानी देने का संकल्प हमने लिया है और ये बहुत बड़ा संकल्प है। और इसलिए ऑटोनोमस काउंसिल के अंदर ये जो चुनाव हो रहे हैं और इन चुनावों के लिए हमको आज से इन सब परिस्थितियों के बारे में विचार करना है कि हमारे साथ में किस प्रकार का व्यवहार हमारे कम्युनिस्ट के लोगों ने किया है। पिछले समय में ये जो हमारा 6 शेड्यूल का एरिया है, 6वीं अनुसूची PTA ADC का नाम बदलकर त्रिपुरा टेरिटोरियल काउंसिल रखने का फैसला सरकार ने किया है, केंद्र सरकार को प्रस्तावित किया है। ये अपने आप में एक नया निर्णय होगा और त्रिपुरा के ऑटोनोमस काउंसिल के लिए ये 6 शेड्यूल में एक पैरा 3A में शामिल किया जाएगा और अपने आप में इसको और अधिकार संपन्न बनाने की बात हमने किया है। और मैं कह सकता हूं कि भारत के संविधान की ये जो सूची है उस अनुसूची की सूची 2 की प्रविष्टि 18 और 45 के अंतर्गत भूमि और राजस्व PTA ADC को दिया जाएगा। ये अधिकार ऑटोनोमस को दिया जाएगा, ऑटोनोमस काउंसिल को दिया जाएगा। रेवेन्यू का अधिकार, हमारे राजस्व के जो अधिकार हैं, ये अधिकार भी अगर ऑटोनोमस काउंसिल में आप भारतीय जनता पार्टी का ऑटोनोमस काउंसिल बनता है, आप हमारे कैंडिडेट को आप आशीर्वाद देंगे तो मैं कह सकता हूं कि जो अधिकार आज तक इस ऑटोनोमस काउंसिल को नहीं मिले, वो अधिकार अब इस ऑटोनोमस काउंसिल को मिलेंगे। जहां तक है इनके विकास की योजनाओं के बारे में मुझे बताया गया है कि अभी लगभग 8,802.74 करोड़ रुपए की अलग अलग एक प्रस्तावित योजना भारत सरकार के गृह मंत्रालय से सीधे ऑटोनोमस काउंसिल को मिलने वाले हैं। और उसमें त्रिपुरा के ऑटोनोमस काउंसिल के अंदर फिशरी वो लगभग 67 करोड़ रुपए, शिक्षा के क्षेत्र में लगभग 400 करोड़ रुपए का प्रोविजन किया गया है। हमारे स्वास्थ्य हेल्थ के लिए 949.48 करोड़ रुपए का प्रावधान किया गया है। हमारे एग्रीकल्चर सेक्टर के लिए 603 करोड़ रुपए का प्रोविजन किया गया है। हाथकरघा उद्योग हस्तशिल्प 107 करोड़ रुपए। भाषा जो हमारा ट्राइबल की पहचान है और इसके लिए भी एक एकेडमी बनाने का फैसला त्रिपुरा की सरकार ने किया है। विप्लव देव ने भी किया है कि लगभग 55 करोड़ रुपए 55 करोड़ रुपए खर्च करने का फैसला इस ऑटोनोमस के अंदर करने का निर्णय विप्लव देवी की सरकार ने किया है। और इसीलिए मैं आप सब भाई और बहनों से कहना चाहता हूं कि हमारे ट्राइबल के कल्याण के लिए, ट्राइबल विभाग के लिए 4,848 करोड़ रुपए ट्राइबल के क्षेत्र में खर्च करने का फैसला हमने किया है। और ये सीधे ऑटोनोमस काउंसिल को ये ग्रांट आने वाला है। अगर आपने इस ऑटोनोमस काउंसिल को भी ठीक प्रकार से आगे इसके अंदर इस काम को आप बढ़ा सकते हैं तो मैं ये कह सकता हूं कि जो काम आज तक इस ऑटोनोमस काउंसिल के अंदर केवल ट्राइबल का शोषण हुआ, और मैंने कहा कि पहले राज्य सरकारें हमारे ऑटोनोमस काउंसिल को ग्रांट दिया करते थे, परंतु आज हम सीधे ऑटोनोमस काउंसिल को सीधे होम मिनिस्ट्री से डायरेक्ट उनको ग्रांट देने का फैसला हमने किया है। और आपको मैंने एक उदाहरण दिया था कि 14वें वित्त आयोग में जो राशि मिली उसको हमने इंक्रीज किया 15वें वित्त आयोग में। ये एक नमूना आप देख सकते हैं, उदाहरण देख सकते हैं कि हमने ये राशि सीधे ऑटोनोमस को देने का फैसला हमने किया। और आज जब हमारे लघु उद्योगों के क्षेत्र में 317 करोड़ रुपए युवाओं के लिए खेल जैसे महत्वपूर्ण योजनाओं के लिए, पर्यटन टूरिज्म के लिए यहाँ संभावनाएं बहुत है हमारे ऑटोनोमस काउंसिल के अंदर। और इसलिए मैं आप सभी भाई और बहनों से केवल इतना ही कहना चाहता हूं कि आप सब लोगों के सहयोग से भारतीय जनता पार्टी इस ऑटोनोमस काउंसिल के चुनाव में आप सबका आशीर्वाद मिले। और जब आशीर्वाद मिलेगा
तो मैंने जिन योजनाओं का उल्लेख मैंने किया है यहाँ पर, उन योजनाओं को हम आगे बढ़ाने में हमको सहायता मिलेगी। और इसलिए हमारे न्यू रेहान जी को आप अपना आशीर्वाद दीजिए। भारतीय जनता पार्टी का जो चुनाव चिन्ह है कमल, आप उस कमल की बटन को दबाइए और आशीर्वाद ऑटोनॉमस काउंसिल के मेंबर के नाते संजीव हंग जी को आप अपना आशीर्वाद दीजिए। ये निवेदन करते हुए आप सब भाई और बहनों को मैं प्रणाम करता हूं। धन्यवाद, नमस्कार।